সংসার মানে মায়া জড়ানো ভালোবাসার জায়গা। একটা সংসারে কত কত কাজ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কখন যে কি হয় বুঝতে পারি না। আর ছোট বাবু থাকলে তো আর কথাই থাকে না। এদিকে এই তো নাস্তা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে নাস্তা করে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি আজকে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। গতকাল রাত্রে আমার ওই বিছানা চাদরটা চেঞ্জ করে তারপরে আমি ওই চাদরটা ধুয়ে দিয়েছি রাত্রে একটু গরম পানি করে। আর এই চাদরটা সকালে চেঞ্জ করে তারপরে এই চাদরটা একটু গরম পানি দিয়ে ধুয়ে অন্য একটা চাদর বিছিয়ে নিয়েছি। তারপরে এই পুরো বাসাটা এখন ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে তারপরে এদিকে বাবুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে এই কাজগুলো করে নিয়েছি। আর এদিকে একটু আওয়াজ হয়েছে দেখি অন্য রুমে ওকে শুয়ে দিয়েছি। ও দেখে উঠে বসে আছে। আর কি আর করব, এখন চেষ্টা করতেছি ঘুম পাড়াতে, কিন্তু ও ঘুমাচ্ছে না। এদিকে আমি কাপড়গুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পাউডারটা কম হয়েছে তাই একটু পাউডার দিয়ে নিব তাড়াতাড়ি করতে গিয়ে। তারপরে অনেক কাজ কিন্তু এভাবে এলোমেলো করে ফেলি। এদিকে বাবু আর ঘুমাচ্ছে না, ওকে কোলে নিয়ে একটু বসছি। তারপরে ওকে একটু খাইয়ে দিব। এদিকে রান্নাও করে নিচ্ছি। এদিকে আমি তেলাপিয়া মাছ ভেজে তারপরে বুনাটা করে নিয়েছি। হাই এভরিওয়ান, আমি আরও সাথে ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটি সবার কাছে ভালো লাগবে। এদিকে তেলাপিয়া মাছটা আমি বুনা করে নিয়েছি আর অন্যদিকে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু ভর্তা করব। সব কিছু রান্না শেষ। এখন আমি এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিব সকালে নাস্তার। আর এখন রান্নার যে প্লেট বাটি এগুলো ধুয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি অনেকগুলো পাতিল ধুয়ে নিয়েছি আর এগুলো আর কি ক্যামেরায় বন্দি করেছি। এদিকে সব কাজ সেরে বাবুকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে। একা একা বাসা কি আর করব। আমার মেয়ে তো স্কুলে গিয়েছে, এটা কিন্তু 2 দিন আগের ভিডিও আর কি। এদিকে আমি এই তো প্লেট বাটিটি ধুয়ে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমার মেঘও চলে আসছে। এদিকে আমি এই তো কাপড়গুলো এখন রোদে দিয়ে দিব। ছাদে আসছে দেখি দড়িগুলো একবারে ছিঁড়ে গিয়েছে। তারপরে এগুলো ঠিক করে আমি সবগুলো এই তো কাপড় ছড়িয়ে দিয়েছি। এদিকে এই তো আমি ড্রাগন গাছ লাগিয়েছি ছাদে, দেখুন কত সুন্দর বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এদিকে একটু বাইরের ভিউটা নিয়ে নিয়েছি, খুবই সুন্দর। আর এদিকে সন্ধ্যায় নাস্তা নিয়ে আসছে মেঘার বাবা, এখানে পিৎজা নিয়ে আসছে বাবুদের জন্য, মেয়ে আর ছেলের জন্য। আর আমার জন্য বার্গার নিয়ে আসছে আর খুবই মজা ছিল। বার্গারটাও খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে একটু পরে সন্ধ্যার আমি একটু পুডিং বানিয়েছি একটা, হঠাৎ করে আর কি পুডিং আমার মেয়ে বলেছে পুডিং বানাতে, তাই আর কি একটা পুডিং বানিয়েছি। আর পুডিংটাও বেশ মজা হয়েছে। এই তো এদিকে পুডিংটা বানানো শেষ। আমি অফ ক্যামেরায় পুডিংটা বানিয়ে নিয়েছি। আর একটু এই তো ক্যারামটা একটু আর কি বেশি গাঢ় করে ফেলছি। আর এদিকে এই তো পুডিংটা ওদেরকে দিয়েছি, ওরা খেয়েছে, গরম গরম দিয়েছি আর কি। এদিকে আমার মেয়ে এই তো ওর বাবার জন্য আর আমার জন্য এখানে চকলেট নিয়ে আসছে। দেখুন কত সুন্দর করে মা আর বাবা লিখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।